আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এই বান্দার মুমিন তওবা কর এই বান্দার মুমিন আল্লাহর কাছে তওবা কর আল্লাহু আকবার বলবেন না কার কাছে তওবা কর আঙ্গুল দিয়ে বলেন না কার কাছে তওবা কর আল্লাহর কাছে তওবা কর অভিশাপ আল্লাহর কাছে তওবা করো অভিশাপ আল্লাহর কাছে তওবা করো মর্যাদা বাড়বে ও জশা ও রাষ্ট্রপতি ও এমপি মন্ত্রী তওবা করো ও রিকশাওয়ালা তওবা করো ও হাফেজ কুরআন তওবা করো ও বক্তা তওবা করো ও মুফতি সাহেব তওবা করো ও মুহতামিম তওবা করো ও ঠেলা গাড়িওয়ালা তওবা করো ও নারী তওবা করো ও বোন তওবা করো ও যুবক তওবা করো তওবা করো তওবা করো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি তওবা করো বেশি বেশি তওবা করো খাতি দিলে তওবা করো কেননা খাতি দিলে যে তওবা করলো সে যেন মায়ের পেট থেকে সবে মাত্র বাহির হইল तालिम सुन्ना जिंदाबाद 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 तालिम सुन्ना যে আমলটা সব নবীগণ করেছেন ওই আমলটা আমাদের করা দরকার আছে কিনা বলেন যে আমলটা নবীগণ করে করে আল্লাহর পেয়ারা হয়েছেন যে আমল ছাড়া আল্লাহর পেয়ারা হওয়া যায় না যে আমল ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না যে আমলটা না করলে আল্লাহ খুশি হয় না যে আমলটা না করলে আল্লাহ সন্তুষ্ট হয় না ওই আমলের খবরটা আমাদের জানা দরকার আছে কিনা এটা কোন আমল যে আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে যে আমলটা করলে বান্দা আল্লাহর পেয়ারা পেয়ারা হয়ে যায় আল্লাহর কাছে চলে যায় যে আমলটা করলে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায় যে আমলটা করলে বান্দা ফেরেশতা থেকেও দামি হয়ে যায় যে আমলটা করলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায় ওই আমলটা কি ওই আমলটা হইল তওবা ওই আমলটা কি তাওবা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা এটা দামি একটা আমল এটা অত্যন্ত একটা আল্লাহর পছন্দের আমল তওবা যে ব্যক্তি তওবা করলো খাঁটি দিলে আল্লাহর রাসূল বলেন সে তো কোনো গুনাহ করলো না التائب من الذنب كمن لا ذنب له যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করলো সে তো কোনো গুনাহই করলো না বরং যে খাঁটি দিলে তওবা করলো সে যেন সদ্য মায়ের পেট থেকে বাহির হলো
আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবা সব নবীদের আমল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা বেশি বেশি তওবা করেছেন, বেশি বেশি তওবা করেছেন। আপনারা আমার কথার জবাব দেন, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করছে নাকি? আর একটু জোরে বলেন। নবীরা কোনো গুনাহ করেন নাই, সব নবী মাসুম, সব নবী বেগুনাহ। নবীরা কবিরা গুনাহ দূরের কথা, জীবনে কোনোদিন একটা সগীরা গুনাহ করেন নাই। সব নবীরা মাসুম, সব নবীরা আল্লাহ পাকের পেয়ারা। আল্লাহর কাছের বান্দাদের নাম হলো নবীগণ। আল্লাহর সবচেয়ে করিব হলো নবীগণ। আল্লাহর নিকটবর্তী বান্দাদের নাম নবী রাসূল। নবী রাসূল বল হইল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা নবীগণ। নবীগণকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসছেন, আবার সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি ভালোবাসছেন, আবার সবচেয়ে বেশি পরীক্ষাও নিয়েছেন। এই জন্য সব নবীরা বেশি বেশি তওবা করেছেন। কেন? আমাদের দৃষ্টিতে তওবা করবে সে যে গুনাহ করে। গুনাহ করলে তো তওবা করবে গুনাহ মাফ হওয়ার জন্যে, কিন্তু নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তওবা করলো কেন? তার কারণটা কি? আরে যুবক শোনো শোনো, কোন নেককার মানুষ যদি তওবা করে, ওই নেককার মানুষের গুনার তো প্রশ্ন আসে না। সে নেককার, সে পরহেজগার। এরপরেও যদি সে তওবা করে, মহান আল্লাহ তার দুনিয়ার মর্যাদা এবং জান্নাতের মর্যাদা আল্লাহ কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। কোন নেককার মানুষ যদি তওবা করে, দুনিয়াতে তার মর্যাদা, আখিরাতে তার মর্যাদা কোটি কোটি গুণে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর কোন গুনাহগার যদি তওবা করে, তার গুনাহ মাফ হয়। কোন ব্যবসায়ী যদি তওবা করে, তার ব্যবসায় বরকত হয়। কোন মহিলা যদি তওবা করে, তাকে আল্লাহ নেককার সন্তান দেয়। কোন যুবক যদি তওবা করে, মহান আল্লাহ তার জন্য নেককার স্ত্রী দান করে। তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। দামি একটা অ্যান্টিবায়োটিক আমল। অ্যান্টিবায়োটিক ঔষধ চিনেছ, অ্যান্টিবায়োটিক আমল তুমি চিনো নাই। এটা বহুত বড় দামি একটা আমল। আস্তাগফিরুল্লাহ কঠিন কাজকে সহজ করে দেয়। আস্তাগফিরুল্লাহ, ওই যে ও জানা ওকে জানা দেয়। আস্তাগফিরুল্লাহ, ও চেনা রাস্তাকে চিনা দেয়। আস্তাগফিরুল্লাহ, গায়বী খাজানার এলেম দে। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তাকে আসমানি খাজানার এলেম দান করে। কোন আলেম যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে, ওই আলেম আল্লাহর ওলি হয়ে যায়। কোন শক্তিহীন মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে শক্তি দান করে। কোন গরিব মানুষ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে ধনী বানায়া দেয়। কোন অভাবী যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে তার অভাব দূর করে দেয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
একটা আমল দিয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো ক্ষমা চাইবো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গো মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথাটার উপরে আর কোনো কথা হতে পারে না। আপনার এলাকার একটা ছেলে অনেক অন্যায় করছে, অনেক অন্যায় করছে, এমন ছেলে কি আপনাদের এলাকায় নাই? আপনার এলাকার একটা যুবক এত অন্যায় করেছে, এত বড় গুনাহ করেছে যে এলাকার লোকেরা শুনছে সে বিশাল বড় একটা জিনা করে ফেলাইছে, মারাত্মক গুনার কাজ করে ফেলাইছে। আর এলাকার লোকেরা শুনছে সে গভীর রাতে অমুকের বাড়ি ডাকাতি কইরা, খুন খারাপি কইরা সে বাইকে চলে গেছে। এলাকার সর্দাররা বসছে, বুইয়া বাড়ির সর্দার, খান বাড়ির সর্দার, তালুকদার বাড়ির সর্দার, চৌধুরী বাড়ির সর্দার, হাজারি বাড়ির সর্দার, শিকদার বাড়ির সর্দার, সব সর্দার একসাথে বসছে, বিচার হবে, কঠিন বিচার। তো সর্দারের মধ্যে যিনি নেতা, উনি ডাইনের লোকটারে জিজ্ঞাসা করলো কি বিচার হতে পারে। উনি বলল জুতা গলায় দিয়া সারা গ্রামে দৌড়াই ঘুরাইমু, সারা গ্রামে ঘুরাইমু। এমন বিচার কি হয় না? জুতা গলায় দিয়া সারা গ্রামে ঘুরাইমু। ওনারে জিজ্ঞাসা করছে কি কি বিচার হবে। উনি বলল যে নাকে খড় দেওয়াইমু, তারে নাগাল পাইলে সমস্ত মানুষের সামনে সে নাকে খড় দিবে। আবার ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার করা হবে। তো উনি বলল সকলের সামনে 40টা জুতা মারা হবে, 40টা জুতা মারা হবে। ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার নেব। উনি বলছে যে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করা হইব। ওনারে জিজ্ঞাসা করছে কি বিচার। উনি বলল থানায় তার নামে মামলা কইরা তাকে ওয়ারেন্টের আসামি দিয়া তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হোক, এইভাবে খেয়াল দিতেছে। কিন্তু এলাকার এই দুষ্ট ছেলেটা পিছনের দিকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পিছনের দিকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, পর্দার অন্তরালে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। জুতা, জুতার বাড়ি, নাকে খড়, পিটারে পিটায় চামড়া উঠানো, থানায় মামলা করা, এইসব গুলো শুনতে শুনতে তার দিলটা ভেঙে গেছে, তার অন্তরটা ভেঙে গেছে। সে তখন মনে মনে কয় আহারে আজকে আমার সার নাই, আমার আব্বুকে আমার জুতা পিটা করবো, আমার মাকে আমার ঘর থেকে বাইর করে দেব। আমি লেট না কইরা সর্দারদের মাঝখানে গিয়ে ঢুকে যাই, এ হাউজের মাঝখানে গিয়ে আমি ঢুকে যাই। জুতা দেখ তো সকলের সামনেই দেখ, আমি সকলের সামনে গিয়ে মাপ চাইবো। এরপরে যদি জুতা মারে সমস্যা নাই। একবার বুইয়া সর্দারের পায়ে ফেরে ডাক দিয়া কই সর্দার আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, বুঝি নাই, বুঝতে পারি নাই। আবার উনার পায়ে গিয়া কয় ও হুজুর আল্লাহর ওয়াস্তে একটু মাফ করে দেন। আবার উনার পায়ে গিয়া পড়ছে, ওইরা ডাক দিয়া কই দেখেন না একটু মাফ করে দিতে পারেন কিনা। আবার উনার পায়ে গিয়া পড়ছে, ওইরা গিয়া ডাক দিয়া কয় একটু যদি সুযোগ দেন আর জীবনে চুরি করব না, একটু যদি সুযোগ দেন, আজকে যদি একটু ক্ষমা করে দেন আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। উনার পায়ে গিয়া হাত রেখে কয় ও চৌধুরী সাহেব আল্লাহর ওয়াস্তে দেখেন আজকে বেউজ্জতি থেকে আমাকে বাঁচান, আমি ক্ষমা চাইতেছি, আমি মাফ চাইতেছি, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর জিনা করব না, এইভাবে আর বেয়াদবি করব না। এইভাবে যখন সকলে পায়ে পড়া শুরু করলো, সকলের কাছে মাপ চাইতেছে, তখন সর্দারের লিডার যিনি, ওনার দিলটা নরম হয়ে গেছে, কলবটা নরম হয়ে গেছে। উনি তখন ডানে বামে তাকায়, তাকায় তাকায় কয় নতুন করে খেয়াল দেন কি করা যায়। উনি নতুন করে খেয়াল দেয়,
উনার অন্তরটা ভেঙে গেছে। উনি নতুন করে খেয়াল দেয়, উনার অন্তরটা ভেঙে গেছে। উনি ডাক দিয়া কয়, ও সর্দার সাহেব দেখেন, তাকে বারবার ঘুরে ঘুরে ক্ষমা চায়, বারবার আমরা পায়ে পড়ে ক্ষমা চায়। এক কাজ করেন না বিলে কি, শেষবারের মতো ক্ষমা করে দেন, শেষবারের মতো মাফ করে দেন। একটু আগে বলছে জুতার বাড়ি, একটু আগে কি বলছে? কথা বুঝেন নি মনে হয়। একটু আগে কি বলছে? জুতার বাড়ি, জুতার বাড়ি। একটু আগে বলছে জুতা গলায় দিয়া সারা কুষ্টিয়া এলাকা ঘুরাইবে ঘুরাইবে। একটু আগে বলছি, কিন্তু 1 মিনিটে অন্তরটা ভরে গেল, 1 মিনিটে অন্তরটা তার নরম হয়ে গেল, শীতল হয়ে গেল। সে তার খেয়াল চেঞ্জ করে বানাইছে, তার পরামর্শ সে চেঞ্জ করে বানাইছে। সর্দার সাহেব দেখেন শেষবারের মতো মাফ করে দিতে পারেন কিনা। সর্দার সাহেব তখন ডাক দিয়া কয়, আপনারা 1 মিনিট আগে কি খেয়াল দিলেন, 1 মিনিট পরে এখন কি খেয়াল দিতেছেন? সবাই ডাক দিয়া কয়, মায়া লাগছে, একটু মায়া লাগছে, একটু মোহাম্মত লেগে গেছে না, মায়া লাগছে। আরে সে তো আমরার মতোই একজন মানুষ, আমরার মতোই তো একজন মানুষ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করছে। আমরা তার জুতার বাড়ির ফাইসালা চাইছিলাম, কিন্তু মায়া লাগছে। এরে কুষ্টিয়ার যুবক, আমার কথার জবাব দাও। তোমরা বলো না গো, এই দেশের তোমাদের এলাকার সর্দারদের যদি এত মায়া হয়, তোমাদের এলাকার মাতবরদের যদি এত দয়া হয়, 1 মিনিটে যদি এরা এদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে, আমার কথার জবাব দাও, সর্দারদের মায়া মহব্বত থেকে আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত কম না বেশি? তোমার মা তোমাকে যত মহব্বত করে, তোমার মা তোমাকে যত আদর করে, ওই মা থেকে আল্লাহর মায়া, আল্লাহর আদর, আল্লাহর মহব্বত কম না বেশি? বেশি। আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ বলেন, তুই চুরি করস, তুই ডাকাতি করস, তুই ছিনতাই করস, তুই দর্শন করস, নির্যাতন করস, নিপীড়ন করস, এরপরও দেখি কিন্তু দরি না, দেখি কিন্তু দরি না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ঢিল দেয়, ঢিল দেয়, কি দেয় বলেন না, কি দেয়? ঢিল দেয় একটু। ওই যে গুড়িওয়ালা, গুড়িওয়ালা সুতা সাইরা গুড়িরে ঢিল দেয়, গুড়ি উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক। ওই যে নাটাই সারে, গুড়ি উড়ে, আবার সারে, আবার উড়ে, আবার সারে, আবার উড়ে। গুড়িওয়ালা গুড়িকে ঢিল দেয়, কি দেয়? ঢিল দেয়। দেখি কতটুকু উঠতে পারোস, দেখি কতটুকু লেজ লড়াইতে পারোস, মাথা লড়াইতে পারোস। ওই গুড়ি ওই আকাশের দিকে উড়ে, উইরা মাথা নাড়ে, লেজ ওলারে, মাথা নাড়ে, লেজ ওলারে, নাড়ে আর কয়, মালিক তোমারে চিনি না, মাথা নাড়ে, লেজ নাড়ে। কথা বুঝেন না মনে হয়? মাথা নাড়ে, লেজ নাড়ে, নাইলে ডাক দিয়া তো চিনি না, চিনি না, চিনি না। অহংকারী হয়ে যায়, অহংকারী হয়ে যায়। বুড়ি উপরে উঠা অহংকারী হয়ে যায়। চিনি না, চিনি না, চিনি না। আকাশে উড়ে গেছি, আকাশে উড়ে গেছি, আকাশে উড়ে গেছি। 10 তলার উপরে আছি, 20 তলার উপরে আছি, বাতাসের উপরে আছি, বাতাসের উপরে আছি। বুটির মালিক ডাক দিয়া কয়, তোমার ডাকাই আমার কাছে, তোমার শিকড় আমার কাছে। মস্তানি করলে
আল্লাহর কসম কাম হবে না। মস্তানি করলে কাম হবে না, মস্তানি করলে কাম হবে না। আল্লাহ ডাক দেয়া কয় ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা। বাতারে তোর একটা নির্ধারিত টাইম আমার কাছে আছে, আমি আল্লাহর কাছে আছে। তোর একটা নির্ধারিত টাইম, আমি আল্লাহর কাছে আছি। টাইম নির্ধারিত, টাইম নির্ধারণ করে রাখছি, নির্ধারিত টাইম আছে। ওই টাইম হওয়ার আগে তুই ফিরে আ, ফিরে আ, বাজ আ, বাজ আ। আই পুরুষটি বাজ আ, বাজ আ, বাজ আ। এই পুরুষটি বাজ আ, ফিরে আ। এ বান্দা ফিরে আ। মুতের পূজা চাইরা, মুতের পূজা চাইরা, গরুর পূজা চাইরা, গরুর মুত খাওয়া চাইরা, গরুর গোবর খাওয়া চাইরা ফিরে আয়। কথা বুঝেননি মনে হয়? গরুর সেনা খাই না, কেনা খায় হিন্দুরা, গরুর সেনা খায়। গরুর সেনা যারা খায়, এরা গরুর গোশত যারা খায়, এরার সাথে মোকাবেলা করে জীবনও পারবে না, পারবে না। সেনা খাবেন না যা জুড়ে কর্মিয়া, সেনা খাবেন না যা, গরুর গোবর খা। আর আমরা গরুর গোশত খাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গরুর কি খাই? গরুর গোশত খাই। আর এরা গরুর কি খায়? সেনা খায়। সেনা খাবেন না যা, মোদির গোষ্ঠী, এই মোদির গোষ্ঠী, ইস্কনের গোষ্ঠী, তোরা খাচ্ছে না আর আমরা খাই গোশত। এবার আপনি বলুন, সেনার মধ্যে ভিটামিন বেশি, কেমন গাদার গাদা, কেমন গাদার দল। সেনার মধ্যে ভিটামিন আছে, কপাল পুরার যা। বলতেছিলাম আল্লাহ তাআলা সকালেও ডাকে, বিকালেও ডাকে, রাতেও ডাকে। ডেকে ডেকে কয় যাস কই বান্দা, তুই যাস কই? হে বান্দা ফিরে আ, ফিরে আ, আল্লাহর দিকে ফিরে আ। আরে আল্লাহর দিকে তুই রুজু হ, আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ পাক আমার খুতবার আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এই বান্দার মুমিন তওবা কর, এই বান্দার মুমিন আল্লাহর কাছে তওবা কর। আল্লাহু আকবার বলবেন না? কার কাছে তওবা কর? আঙ্গুল দিয়ে বলেন না, কার কাছে তওবা কর? আল্লাহর কাছে তওবা কর। ও ফিসাব, আল্লাহর কাছে তওবা করো। ফিসাব, আল্লাহর কাছে তওবা করো, মর্যাদা বাড়বে। ও জজ সাহেব, ও রাষ্ট্রপতি, ও
ও এমপি মন্ত্রী তওবা করো, ও রিকশাওয়ালা তওবা করো, ও হাফেজ কোরআন তওবা করো, ও বক্তা তওবা করো, ও মুফতি সাহেব তওবা করো, ও মুহতামিম তওবা করো, ও ঠেলা গাড়িওয়ালা তওবা করো, ও নারী তওবা করো, ও বোন তওবা করো, ও যুবক তওবা করো, তওবা করো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো, খাতি দিলে তওবা করো, কেননা খাতি দিলে যে তওবা করলো সে যেন মায়ের পেট থেকে সবে মাত্র বাহির হইল।